তোমায় মনে পড়েছে। আশেক রাসূল হযরত বিল্লালের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। আশেক রাসূল হযরত বিল্লালের রওজা শরীফের ভিতরের অংশ, এই যে রওজা শরীফ দামেস্কে, এই রওজার ভিতরের অংশ দেখা যায় হযরত বিল্লালের রওজা শরীফ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র জায়েদের রওজা শরীফ দেখা যায়, পালক ছেলে ছিল জায়েদ। হযরত খালিদ বিন ওয়ালিদের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আমর বিন ইয়াসিরের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত সঈদ আইয়ুব খুদরি রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কিরামদের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে এখনো বর্তমান আছে। দেখেন, দেখা যায় এই সেই গুহা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এখানে তার শৈশবকাল অতিবাহিত করেছিলেন। ইব্রাহিম নবী যে গুহাতে জন্ম হয়েছিল, বাদশা হুকুম দিছিল সন্তান হলেই হত্যা করা হবে। জানেন তো আপনারা ঘটনা, এই গুহার ভিতরে ইব্রাহিমের জন্ম, শৈশবকাল এই গুহাতেই কাটছিল। এই সেই কূপ, যে কূপের পানি হযরত ইব্রাহিম ব্যবহার করতেন। হযরত ইব্রাহিমের ব্যবহৃত ঝর্ণা দেখা যায়, এই যে কূপ, এই যে ঝর্ণা দেখতে পান আপনারা। এই সেই স্থান যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, ইহা পবিত্র মক্কার মিনায় অবস্থিত। ওই যে শয়তানকে কাঙ্গর মারে হাজিরে গিয়া দেখা যায়। এই সেই মিনা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। অলৌকিকভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম রক্ষা পান এবং একটি দুম্বা কুরবানি হয়। এখানেই পিতা পুত্রকে কুরবানি দিয়েছিলেন এবং আল্লাহর ইচ্ছায় পুত্রের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়েছিল। এই দেখেন জায়গাটা রক্ত মাখা চিহ্ন এখনো আছে। কুরবানি কিন্তু হয়েছিল, তবে মানুষ নয়, একটা পশু, একটা দুম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত শহর আল খলিল, ইহা ফিলিস্তিনে অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির ধ্বংসাবশেষ, ইহা ফিলিস্তিনে হেব্রনে অবস্থিত। হযরত ইব্রাহিমের আল খলিল শহর এবং বাড়ি ফিলিস্তিনে অবস্থিত দেখা যায়। সাফা ও মারওয়া পাহাড়, যেখানে শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম ছুটাছুটি করেছিলেন, ইহা পবিত্র মক্কায় অবস্থিত। উপরে নিচে এই সেই জমজম কূপ, যা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদম মুবারকের স্পর্শে অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল, ইহা পবিত্র মক্কায় অবস্থিত। এই সেই হাজার আসওয়াদ, কালো পাথর, যার উপর বিবি হাজেরার অনুরোধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কদম মুবারক রেখেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজেরা হযরত ইব্রাহিমের কথা স্মরণ হলে এই পাথরে চুমু খেতেন। কালক্রমে উহা কাবা শরীফে স্থানান্তরিত করা হয়। বিশ্বের মুসলমানেরা আজও গুনাহ মাফের আশায় এই পাথরে চুমু খেয়ে থাকেন। দেখা যায়
পবিত্র কাবা শরীফ সংলগ্ন লাল রং বেষ্টিত হাতিমে হজরত ইসমাইল আলাইহিস সালাম ও তার মাতা হজরত বিবি হাজরা আলাইহিসসালামের রওজা শরীফ। চক্রান্তকারীরা ইসলামের ধারাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য পরবর্তীতে উহা ভেঙে ফেলে। দেখেন কাবাগরের পাশে রওজা শরীফ ছিল, হাতিমে লাল চিহ্নটা দেখা যায়। মানুষ মাজার ভক্ত হয়ে পড়বে বিধায় চক্রান্তকারীরা এই রওজা ভেঙে দিয়ে কাবাকেই কেবলা বানায় বসছে। দেখেন গলত কোথায় দেখতে পাইতেছেন আপনারা? হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ ইহা ফিলিস্তিনের হেব্রন শহরে ইসমাইল আলাইহিসসালামের মাতা ইব্রাহিম আলাইহিসসালামের বড় বিবি সারা হযরত ইসহাক আলাইহিসসালামের মাতার রওজা শরীফ দেখা যায়। হযরত হুদ আলাইহিস সালামের জন্মস্থান ইহা ওমানের উবা শহরে অবস্থিত। হযরত হুদ আলাইহিস সালামের বাড়ি ইহা ফিলিস্তিনের হেব্রনে অবস্থিত। উপরে দেখে জন্মস্থান আর নিচের ছবিতে হুদ আলাইহিস সালামের বাড়ি দেখা যায়। আরো তো অনেক না। হযরত সালেহ আলাইহিস সালামের জন্মস্থান ইহা ইরাকের মাদাইন শহরে অবস্থিত। দেখা যায়। এই সেই পাহাড় যেখান থেকে হযরত সালেহ আলাইহিস সালামের প্রার্থনায় অলৌকিকভাবে একটি গর্ভবতী উষ্ট্রি বের হয়ে বাচ্চা প্রসব করেছিল। ইহা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এই সেই কূপ যা থেকে হযরত সালেহ আলাইহিসসালামের অলৌকিক উটনি পানি পান করত। উপরের ছবি আর নিচের ছবি দেখেন। নিচে হলো কূপের ছবি, উপরে হলো পাহাড়ের ছবি, যে পাহাড় থেকে উটনি বের হয়েছিল। যে উটনিকে হত্যা করার পরে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির ভিতরের অংশ এবং তার ব্যবহৃত কূপ ইহা ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত। দেখা যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত লিয়া আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ইসরায়েলের বেথলেহেমে অবস্থিত। উপরে বাহিরের অংশ, নিচের ভিতরের অংশ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়মাত্র 10 ভাই তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বনিয়ামিনের মাতা হযরত রাহেলা এর রওজা শরীফ ইহা ইসরায়েলের বেথলেহেমে অবস্থিত। উপরে বাহিরের অংশ, নিচে ভিতরের অংশ দেখেন। দেখা যায়। তাহলে সকল নবী, সকল রাসূলদের রওজা ছিল না? এখনো আছে না নাই? তাহলে মাজার পূজা, কবর পূজা যারা বলতেছে এরা কি সঠিক পথে আছে না ভুল পথে? হযরত ইউনূস আলাইহিস সালামের জন্মস্থান যাকে মাছে খেয়ে ফেলেছিলেন, দেখেন এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখা যায়। এই সেই দুর্গ যা হযরত দাউদ আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছিলেন, ইহা ইসরায়েলের সাইহুন শহরে অবস্থিত। ইহা দাউদের শহর নামে পরিচিত। দেখেন, দেখা যায়।
এই সেই শহর যা দাউদ আলাইহিসসালাম প্রতিষ্ঠা করেছিলেন। ইহা ইসরায়েলের সাইহুনে অবস্থিত এবং দাউদের শহর নামে পরিচিত। পাশে এই সেই কূপ যার পানি হযরত দাউদ আলাইহিসসালাম পান করতেন, ইহা জেরুজালেমে অবস্থিত। এই যে শহর এবং এখানে এই পানি, যার পানি দাউদ আলাইহিসসালাম পান করতেন। কূপ দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের অংশ বিশেষ, ইহা জেরুজালেমে অবস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম খননকৃত পুকুর যা তিনি মানুষের পানির অভাব দূর করার জন্য খনন করেছিলেন, ইহা জেরুজালেমে অবস্থিত। রাজপ্রাসাদের অংশ ডাইনের ছবিতে, আর বাইরে ওনার নির্মিত পুকুর, খননকৃত পুকুর দেখা যায়। এই সেই বাড়ি যেখানে হযরত শামূল আলাইহিস সালাম বসবাস করতেন, ইহা ইসরায়েলের রামায় অবস্থিত। হযরত শামূল আলাইহিস সালামের বাড়ি দেখা যায়। এই সেই কার্মেল পাহাড় যেখানে হযরত ইলিয়াস আলাইহিস সালাম প্রায় আসতেন, ইহা ইসরায়েলে অবস্থিত। কার্মেল পাহাড়ের এই সেই গুহা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তৎকালীন অত্যাচারী রানী ইসাবেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তার অনুসারীদেরকে নিয়ে আশ্রয় দিয়েছিলেন। এই সেই পানির ফোয়ারা যার পানি হযরত ইলিয়াস আলাইহিস সালাম পান করতেন, ইহা মিশরে অবস্থিত। দেখা যায়। হযরত শামূল আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা জেরুজালেমে অবস্থিত। হযরত শামূল আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ। শামূল একজন আল্লাহর রাসূল ছিলেন, নবী ছিলেন, তার রওজা শরীফ দেখা যায়। রওজার অংশ আর উপরেরটা ভিতরেরটা হলো, এটা হলো ভিতরের অংশ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি বেথলেহেম শহর, ইহা ইসরায়েলে অবস্থিত। এই বেথলেহেম শহরই হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। দেখা যায় ছবি। এই সেই স্থান যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ইহা ইসরায়েলের বেথলেহেমে অবস্থিত। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম আলাইহিস সালামের বাড়ির ভিতরের অংশ, ইহা তুরস্কে ইফেসাসে অবস্থিত। হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের বাড়ির ভিতরের অংশ দেখা যায়। এই সে স্থান যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম শৈশব বয়সে কাটতেন, বসবাস করতেন, ইহা ইসরায়েলের নাজারায় অবস্থিত। এই সেই গৃহ যা হযরত ঈসা আলাইহিস সালাম জীবনের শেষ আশ্রয়স্থল। দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম এর রওজা শরীফ, ইহা জেরুজালেমে অবস্থিত। উপরের ছবিতে, নিচের ছবিতে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের রওজা শরীফের ভিতরের অংশ।
হজরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হজরত শামসুদ তিবরিজির রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। হজরত শেখ সাদির রওজা শরীফ, ইহা ইরানে অবস্থিত। দেখা যায় হজরত লুকমান হাকিম আলাইহিস রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হজরত ইমাম তাহের বিন মোহাম্মদ বিন বাকের এর রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। দেখা যায় হজরত জিন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা মিশরে অবস্থিত। হজরত খাজা আব্দুল খালিক গুজদানি রহমতুল্লাহ রওজা শরীফ ভিতরের অংশ। নকশবন্দিয়া তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ রওজা শরীফ উজবেকিস্তানের বুখারায় উপরের। হজরত খাজা আল খালিক গুদনুনি রহমতুল্লাহ রওজা শরীফ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। দেখেন, দেখা যায় হজরত আমির কুলাল রহমতুল্লাহ রওজা শরীফ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। উপরে নিচে হজরত আমির কুলাল রহমতুল্লাহ রওজা শরীফের ভিতরের অংশ। হজরত উবাইদুল্লাহ আহরার রওজা শরীফ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। নিচে তার রওজা শরীফের ভিতরের অংশ। আদম হওয়ার প্রয়োজনে হজরত ইব্রাহিম বিন আদম এর রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। বখতিয়ার কাকি কুতুবউদ্দিনের রওজা শরীফের ভিতরের অংশ। উপরে এবং নিচে দেখেন, উপরের অংশ ভিতরের অংশ দেখা যায়। হজরত আরিফ রিগোয়ারি রওজা শরীফ বাহিরের অংশ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। হজরত আলী রামাতানি রওজা শরীফের বাহিরের অংশ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। হজরত বাবা সামসামি রাদিয়াল্লাহু রওজা শরীফের বাহিরের অংশ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা শরীফ, ইহা ভারতের দিল্লিতে অবস্থিত। দেখা যায় হজরত খাজা নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ রওজা শরীফের প্রবেশপথ, ইহা চট্টগ্রাম জেলার মিরসরের নিজামপুরে অবস্থিত। উপরে নিচে হজরত খাজা নূর মোহাম্মদ নিজামপুরী রওজা শরীফের ভিতর অংশ, ইহা চট্টগ্রাম জেলার মিরসরে নিজামপুরে অবস্থিত। হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল্লাহ রওজা শরীফ, ইহা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত। দেখা যায় সম্মানিত আশেক রাসূলেরা, গত তারিখে আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তার ছেলে মেয়ে সহ অসংখ্য নবী রাসূলদের স্মৃতি এবং রওজা শরীফ দেখাইছিলাম, যাহা আপনাদের সুবিধার্থে আমরা প্রথম সিডিতে সংযোগ করেছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো আজকে আপনাদেরকে দেখাইলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ, সাহাবা ইকরামরার আদর্শ শিখা, জানা, বোঝা। জগৎবাসীকে আলো দেওয়ার জন্যে সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা
অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সত্য নয় কি? নবী রাসূলদের পরে রাহমাতাল লিল আলামিন এবং তার সাহাবায়ে কেরামগণ জগৎ ও জাতির জন্য ছিলেন আদর্শের ধারক বাহক। সাহাবাদের পরেই আসছেন আউলিয়া কেরামগণ। আমরা নবীদের অনুসরণ, রাসূলদের অনুসরণ, সাহাবায়ে অনুসরণ, অনুকরণ এবং আউলিয়া কেরামদের অনুকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ রয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা যে বা যারা বলছে কবর পূজা, মাজার পূজা শিরিক, বেদাত, তারা কি জানে আদমের রোজায় আজও জিয়ারত করা হয়? মা হাওয়ার রোজাতে এখনো মানুষ জিয়ারত করে? তারা কি জানে সমস্ত নবী, সমস্ত রাসূলদের মাজার আছে এবং মাজারে সারা পৃথিবীর মানুষ এখনো ওই মাজারে গিয়া বিপদ থেকে মুক্তি পায়, সাহায্য পায়, আশ্রয় পায়? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের যত সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকেরই মাজার আছে এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেক ওলি আল্লাহর মাজার আছে। আছে না নাই? জিন্দা যে হুজুররা ফতোয়াবাজি করে, আরে জিন্দা এর কাছে মানুষ যেতে চায় না, এর কাছে তো জিন্দা থাকতেই যায় না। আর মৃত্যুর পরে যাবে কি? তার তো দিবার কিছু নাই, ভিক্ষা ছাড়া সে আর কিছু জানে না। এর আসছে মানুষকে লুইটা খাইতে, ইমান বরবাদ করতে। এই কারণে কবর পূজা, মাজার পূজা আসলে মূল কারণটা যা হচ্ছে এটা আসলে বলার আমাদের ভাষা নেই। আপনারা জানেন মানুষ বিপদে পড়লে ছুটে যায় ওলি আল্লাহদের মাঝারে, ওলি আল্লাহদের দরবারে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। সত্য না মিথ্যা বলেন? কঠিন কঠিন বিপদ থেকে ওলি আল্লাহদের সহবত থেকে মানুষ আল্লাহর সাহায্য পেয়েছে, এখনও পেয়ে আসছে। সত্য না মিথ্যা? হুজুরের সামনে দেয় যখন 20 বছর হলো বিয়ে করছে, একটা বাচ্চা হয় না, ওই বেচারা কত দৌড়াদৌড়ি করলো, হুজুরদের কাছে কাজ হলো না। ওলি আল্লাহর দরবারে গিয়ে যখন মানত করছে যে 10,000 টাকার গুরু দিব, বাচ্চা তো একটা হয়ে গেছে। সন্তান হওয়ার পরে হুজুরের সামনে দিয়ে যখন আস্থা গুরু হাইটা যায় ওলি আল্লাহর দরবারে, আর হুশ থাকে না যে মাত্র 1200 টাকা বেতনে চাকরি করতেছি, কি করলাম? আস্থা গুরু তো যাইতেছে হুজুরের দরবারে। এই পিছে লাগিয়া ফতোয়াবাজি শুরু হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়াবাজির অর্থ স্বার্থের মধ্যে শর্ট পড়ে গেছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা কি রাসূল, নবী, সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামদের অনুসরণ করব না হুজুরদের অনুসরণ করব? যারা রাসূল, সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামদের বিরোধিতা করে, ওলি আল্লাহদের বিরোধিতা করে, আমরা তাদের মতো চলবো না নবী রাসূলদের মতো চলবো? শান্তি, পরিত্রাণ, বিপদ থেকে মুক্তি পেতে হলে নবীদের, রাসূলদের, আউলিয়া কেরামদের অনুসরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই বাঁচার এবং আল্লাহর সাহায্য পাওয়ার। আজকে আমি আপনাদেরকে অসংখ্য নবী রাসূলদের রওজা শরীফের ছবি দেখাইছি, এর মধ্যে একজন হুজুরের ছবি, মাজারের ছবি দেখাইতে পারে নাই। সারা দুনিয়ায় খুঁজা দেখলাম ইন্টারনেটে, কোনো হুজুরের মাজারের ছবি নাই। কেউ আছে? যা ছবি পাইলাম আদমের ছবি পর্যন্ত বের করে ফেলাইছি। আদমের রওজা শরীফের, মাজার শরীফের ছবি পাইছি, হাওয়ার মাজার শরীফের ছবি পাইছি এবং হাবিল কাবিলের মাজারের ছবি পাইছি, কিন্তু কোনো হুজুরের মাজারের ছবি পাইলাম না। কারণ হেদের ভাগ্যে মাজারই নেই। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, জিয়ারতের শব্দের অর্থ হলো সাক্ষাতের জায়গা, মাজার অর্থ জিয়ারতের স্থান। হেরা মরলে তো কেউ জিয়ারত করতে যায় না। কিন্তু নবী, রাসূল, ওলি আল্লাহ গাছতলায়ও যদি থাকে, মৃত্যুর পরে মানুষ দলে দলে গিয়ে জিয়ারত করে, করে না করে না? এবং জিয়ারত করে উপকার পায়, মানত করে উপকার পায়, কঠিন বিপদ দূর হয়। আর জিন্দা হুজুরদের কাছে গিয়ে মানত করলে কোনো খবর নাই। লোহা দিয়া লোহা গসলে সারা জীবন লাভ হবে না। লোহাকে পরশ পাথরের টাচে নিলে স্বর্ণ হয়। সত্য না মিথ্যা বলেন তো? এত লোহাই, এত আর কিছু দিবার নাই। লোহা দিয়া যদি লোহাকে পিটান, কাশি বানাইতে, ওই উপরটা যে পিটাই আর নিচের লোহারাইকে আরেকটা লোহারে পিটাই, ওই কইতে থেকে যেই সেই, তুমিও যা আমিও তা, তুমিও যা আমিও তা। এদের ফটো এরকম, তুমিও যা আমিও তা। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কাদের অনুসরণ করব? আমরা কাদের অনুসরণ করব? ওলি আল্লাহদের অনুসরণই রাসূলের অনুসরণ, ওলি আল্লাহদের অনুসরণই আল্লাহর অনুসরণ।
সত্য না মিথ্যা বলেন? আজকে যে ছবিগুলা দেখেছেন আপনাদের কি আনন্দ লাগছে? এই ছবি কি প্রমাণ করে আমরা সঠিক পথে আছি? নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ হক পথে না না হক পথে? তাহলে মুসলমান তিন শ্রেণীতে। প্রথম সারির মুসলমান যারা নবীদের কাছে ইসলাম গ্রহণ করেছে, দ্বিতীয় সারির মুসলমান যারা সাহাবা ইকরামদের কাছে ইসলাম গ্রহণ করেছে, আর তৃতীয় শ্রেণীর মুসলমান যারা ওলি আল্লাহদের অনুসরণ করে ধর্ম শিক্ষা করেছে। আর যারা তাদের কাছে কেউই যায় নাই, ফতোয়াবাজি করতেছে, কোন ক্লাসের মুসলমান হেদেরই বিশ্রে বাইর করে তুলো, তাদেরই বলেন আপনারা ঠিকানা বাইর করেন কোন শ্রেণীর হুজুর আপনারা। সম্মানিত আশেখ রাসূলেরা কবর পূজা, মাজার পূজা সম্বন্ধে যে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, এরা কারা? এরা ইয়াজিদের দূষর এবং তথাকথিত সৌদি সরকারের পৃষ্ঠপোষায় এরা লালিত পালিত হচ্ছে। এরাই সৌদি সরকারের দূষর, যারা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, আমেরিকাতে আরবিনে ঢুকাইছে। উপরের মুখোশ পরে এরা মুসলমান সাজলেও এরা মুসলমানের কাফেরের চেয়েও খারাপ। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশেখ রাসূলেরা, সময় আসতে দেন, সময় প্রমাণ করবে কার ধর্ম সত্য আর কার ধর্ম মিথ্যে, কোনটা হক আর কোনটা না হক। এই ছবির সাহায্যে অন্তত আমরা আদম থেকে শুরু করে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামদের ছবি ছিল, এর প্রমাণ পেয়েছি। যারা রওজা শরীফ এবং মাজার শরীফের অনুকরণ করে তারা নবী, রাসূল এবং আউলিয়া ইকরামদের অনুকরণ করে থাকে। সত্য না মিথ্যা বলেন? নবী, রাসূল, আউলিয়া ইকরামদের অনুকরণের বাহিরে বিপদগামী হয়ে যারা চলে, কেবল তারাই বিপদগামী বলছে কবর পূজা, মাজার পূজা শিরিক বেদাত, মিলাদ শিরিক বেদাত। প্রত্যেকটা মাজারে, প্রত্যেকটা রওজায় সবসময় মিলাদ হইতেছে, দুরুদ সালাম পেশ করা হচ্ছে। বিশ্ব ইজতেমা হইলেও, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হলেও রাসূলের ভাগ্যে একটা দুরুদ, একটা মিলাদ পৌঁছে নাই। সম্মানিত আশেখরা, রহমত থেকে তাই সবাই বঞ্চিত। সুতরাং আল্লাহ রাসূলকে খুশি রাজি করতে হলে নবী, রাসূল, আউলিয়া ইকরামদের অনুকরণ ব্যতীত, অনুসরণ ব্যতীত পরিত্রাণের আর কোনো পথ থাকে না। আমি কি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি? আপনারা কি খুশি হয়েছেন? আপনারা কি পরিষ্কার দেখতে পেয়েছেন? এই ছবিগুলা কিন্তু আমাদেরকে অনেক ভুল সংশোধন করে দেবে। শুধু কেবল আরব বিশ্বে সৌদি আরবের যে সীমারেখা আছে, সৌদি আরবের যে রাষ্ট্রীয় এরিয়ার সীমানা আছে, বর্ডারের সীমারেখা আছে, এই সৌদি আরবের ভিতরে যে নবী, রাসূল, সাহাবা ইকরামদের মাজারগুলো ছিল সেগুলা ভেঙে ফেলা হয়েছে। ইরাকের একটা তো ভাঙতে পারে নাই, ইরানের একটা তো ভাঙতে পারে নাই, ফিলিস্তিনের কাউরে ভাঙতে পারে নাই, তুরস্কের একটা মাজার ভাঙতে পারে নাই, আপনার সিরিয়ার, জর্ডান কোনো মাজার ভাঙতে পারে নাই। তো সৌদির এইটুকুর ইসলামী তেলের পয়সা পাইছে তো, আমেরিকার দালালি করতেছে, আর আমাদের দেশের সামসাগুলারে পয়সা দিতেছে। এরা জিহাদ করতেছে মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে। ইসলাম কি শুধু সৌদির? তাহলে আরব বিশ্বের প্রত্যেকটা দেশে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে রওজা শরীফগুলা সংরক্ষণ করা হচ্ছে। শুধু কেবল সৌদি এরিয়ার বাহিরে, সৌদি আরবের ভিতরে যেগুলা রোজা পড়েছে সেগুলা তারা বুলডোজার দা ভাঙছে। ইরাকের একটা ভাঙ গেলেন না, তুরস্কের একটা ভেঙে ফেলুন, ইরানের গুলা ভাঙেন, তাহলে মিশরের গুলা ভাঙেন। তাহলে আরব বিশ্বের সব দেশে রাসূলের, নবীদের, সাহাবা ইকরামদের এবং আউলিয়া ইকরামদের রওজা শরীফ আছে, আছে না নাই? শুধু কেবল রাসূলের ইসলাম নাই সৌদি সরকারের ভিতরে। এরা বিপদগামী। রাসূলের রওজা জিয়ারত করতে গেলে এরা টানাটানি শুরু করে দেয়, শিরিক শিরিক, হারাম হারাম। তারপরে রাসূলের জিয়ারত করবো, তুই চেহারা দেখতে গেছি? মানুষ হজ করতে যায় রাসূলের জিয়ারতের জন্য না এদেরকে দেখতে যাই? এটা মুসলমানই না এরা। সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে। সৌদিদের থেকে সতর্ক থাকুন। এরা ইজিদের দূষর, আমেরিকার দূষর। এরাই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দিছে।
আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে হক পথে চলার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ওগো দেল মাওলা দেল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে আজ এই পবিত্র দিনে বৎসরের শেষ মুহূর্তে মিলাদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে এবং আউলিয়া ইকরাম নবী রাসূলদের স্মৃতি দেখে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত